হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে এখানে এবং আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ছাত্র দলের উদ্দেশ্যে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীতে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠায় আজকে যে নির্দেশনা আমরা নেতাকর্মীদেরকে দিব, ইনশাআল্লাহ নেতাকর্মীরা সেটা অক্ষরে অক্ষরে পালন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের জন্য আমাদের যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা অংশগ্রহণ করবে ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। ছাত্রদল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সাংগঠনিকভাবে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে, এতে বাংলাদেশে আরও বেশি আমাদের সর্ববৃহৎ ছাত্র সংগঠন থেকে আরও বেশি বর্ধিত হবে ইনশাআল্লাহ। আমাদের সংখ্যা কোনো সময় কমবে না। যখন তারা পিআর পদ্ধতি চায় তখন তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দুই একটা দেশের উদাহরণ টানে, যখন তারা ভোটার কমানোর কথা বলে, বয়স কমানোর কথা বলে, তখন তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির উদাহরণ টানে। তাদের কোনো স্ট্যান্ডার্ড তারা মেনটেন করতে পারতেছে না, তারা এক এক সময় এক এক লেবাস ধরে। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের মানুষের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন, যেটি বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ, তাদের স্বপ্নদশটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কীরকম বাংলাদেশ দেখতে চান এবং সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে সেই জায়গায় ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। বছর পূর্তি হচ্ছে এই কিছুদিনের মধ্যেই, 2 দিনের মধ্যেই। এই 2 দিনে আপনি কোনো সেন্ট্রাল ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সভাপতি এবং কি অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর সভাপতি, সেক্রেটারির কোনো চাঁদাবাজির খবর এখন পর্যন্ত কোনো মিডিয়াতে পেয়েছেন আপনারা? আপনাদের কাছে প্রশ্ন রইল। যেহেতু আপনারা পাননি, সেহেতু আপনারা ছাত্রদলকে চাঁদাবাজ বলে আপনারা ব্লেম দিতে পারেন না। কারণ ছাত্রদল একটি শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব একটি সংগঠন, যারা শিক্ষা নিয়ে কাজ করে, শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে, শিক্ষার পরিবেশ নিয়ে কাজ করে। ছাত্রদল মববাজিতে বিশ্বাসী না, ছাত্রদল উগ্রতা বিশ্বাসী না, ছাত্রদল একটি শান্তিপূর্ণ সংগঠন। ছাত্রদল প্রগতির পথে অগ্রসর হয়ে যে রাজনীতি পরিচালনা করছে, এটা আগামীতে একটি দেশের মানুষ এবং ছাত্রদেরকে আগামীতে সৃজনশীল এবং একটি প্রগতিশীল বাংলাদেশ উপহার দিবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমরা আসলে শিবির নিয়ে কথা বলি না, এটা ব্যাপার হচ্ছে দেশের বর্তমান যে হালচাল, তার মধ্যে শিবির অটোমেটিক ইনক্লুড হয়ে যায়। আপনি দেখবেন যে বিগত দিনের আমরা কথা বলি স্বৈরাচারদের দোসরদেরকে নিয়ে। যেমন ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের সভাপতি হয়েছে, সে আপনার একটি হল শাখা ছাত্রলীগের কর্মী ছিল। এখন এটা নিয়ে কি আমরা কথা বলবো না? এটা নিয়ে কি অন্যান্য বাম সংগঠন কথা বলবে না? এটা নিয়ে কি গণতান্ত্রিক মনা সংগঠন কথা বলবে না? অবশ্যই কথা বলবে। সুতরাং আমরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলি, স্বৈরাচারের দোসরদের নিয়ে কথা বলি, তখনই ছাত্র শিবিরের কথা এসে পড়ে। কারণ হচ্ছে তারা লুঙ্গির নিচে এতদিন রাজনীতিটা করেছে, এখন লুঙ্গি থেকে বের হয়েছে, এখন তো আমরা বলবোই যে এরা লুঙ্গির নিচে থেকে বের হয়েছে। সুতরাং আমরা ছাত্র শিবিরকে আক্রমণাত্মক কোনো কথা বলতে চাই না, আমরা উদারতায় বিশ্বাসী। ছাত্র শিবিরের যদি উদারমনা বা ক্লিন ইমেজের কেউ থেকে থাকে, তাদেরকে নিয়ে আপনারা দেখবেন যে আমরা কোনো মিডিয়াতে কথা বলি না, আমরা এগুলো নিয়ে সমালোচনা করছি না। আমাদের ছাত্রদলকে নিয়েও তারা গঠনমূলক সমালোচনা করে, আমরাও আমরা গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি এবং আমরা বিগত দিনে গণতান্ত্রিক চর্চার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব রাজনীতি করার জন্য আমরা গঠনমূলক সমালোচনা করে যাব। সুতরাং আমরা ব্যক্তিগত আক্রমণে যাব না, দলীয় আক্রমণে যাব না।